আসসালামু আলাইকুম। কিছু পুলিশ নিয়ে দুটো কথা বলবো। কালকে আমাকে রাত্রে ছোট্ট একটা মামলা দিছে। কেন দিছে? আমি একটু উল্টা পথে গেছিলাম। এই দেখেন, 2,000 টাকার মামলা দিচ্ছে, 2,000 টাকা। তার কাছে আমি জোরাত করে মাপ চাইছিলাম যে আমার ভুলে গেছে। 10 হাত উল্টো পথে গেছিলাম, 10 হাত। যার পরে সে মামলা দিছে। আমি ওখানেই বলছি এখানে আমার হল্ট। শুধু পারেন পুলিশ আপনারা আমাদের মতো বাইকারের সাথে পারেন, পারেন না চোর ডাকাতের সাথে পারেন না। প্রমাণ থাকা সত্ত্বেও আপনারা সে পুলিশ মামলা দিছি, সেটাই করতে পারতেছেন আপনারা। প্রমাণ লাগবে, গাড়ির ফুটেজ আছে যে এর ঘরে পাওয়া গেছে, ভিডিও আছে, ম্যাপ আছে, সব আছে, কিন্তু পুলিশ সেটা দেখে না। দেখে কোনটা? কার হেলমেট নাই, কার একটু ড্রাইভিং লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হয়েছে, কার টেস্ট টোকেনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এগুলো ধরেন। আচ্ছা, মামলা দিচ্ছেন, সমস্যা হয়, ধরেন, এটা তো ধরবেন আপনারা, আইনের ভিতর পড়ে। কিন্তু ওটাও তো আইনের ভিতর পড়ে। একটা চুরি যাওয়া গাড়ি পাওয়া গেছে একজনের ঘরে, সেটা আইনের ভিতর পড়ে না? ওটা তো আইনে পড়ে না। আইনে পড়ে হলো কোন বাইকার কার কাগজ নাই, হেলমেট নাই, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাই রং সাইডে কে গেছে। এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা ধরলে সবগুলোই ধরবেন। অযথা সাধারণ মানুষকে হয়রানি করেন আর চোর ডাকাত নিয়ে খেলা করেন। সকলের জন্য বলছি না, কিন্তু কিছু পুলিশ ভালো আছে, কিছু পুলিশ মন্দ আছে। তাই আমার ভিডিওটা, আমার কথায় যদি ভুল হয়ে থাকে মাফ করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন। আর এই যে পুলিশরা মোহাম্মদপুর থেকে কয়েকটা গাড়ি হারাইছে, একই চোর নিচ্ছে, একই জায়গায় গাড়ি খোলাচ্ছে, অথচ সেই চোরের কোনো বিচার নাই, সেই চোরের ধরতেছে না পুলিশ। এটাই আমাদের মাগুরা জেলা পুলিশ এরকম করতেছে।